খ্রিস্টপ্রধান দেশ দক্ষিণ আফ্রিকায় প্রায় 2% বেশি মুসলমান বসবাস করেন। তাদের মধ্যে বেশিরভাগই পশু কুরবানি করে থাকেন পবিত্র ঈদুল আজহায়। সামর্থ্যের সবটুকু দিয়ে কুরবানির পশু জবাইয়ের মধ্য দিয়ে আত্মীয় স্বজন, গরিব অসহায় এবং প্রতিবেশীদের নিয়ে ভাগাভাগি করেন ঈদ আনন্দ। ঈদুল আজহা উপলক্ষে দক্ষিণ আফ্রিকায় জমে উঠেছে কুরবানির পশু কেনাবেচা। বিশেষ করে খামার থেকেই পশু কিনছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। দেশটির প্রায় প্রতিটি শহরেই রয়েছে প্রবাসী বাংলাদেশিদের পশু খামার। কৃষি নির্ভর দেশটিতে বেশ লাভজনক অবস্থায় থাকেন খামারিরা। এতে লালন পালন করা হয় নানা জাতের গরু, ছাগল, ভেড়া ও মহিষ। আমাদের এখানে লোকাল কাস্টমার বেশি আছে, তারপরে ঈদের মিদে সচরাচর বাঙালিরা সাপোর্ট করে আমাদের। ইতিমধ্যে প্রায় 90% পশু আমাদের বিক্রি হয়ে গেছে। আমাদের ফার্মে প্রবাসী বাংলাদেশি ভাইদের জন্য কুরবানি করা সহ মাংস প্রসেসের সকল ধরনের সুযোগ সুবিধা রাখা হয়েছে। এবার তুলনামূলক দাম কম হওয়ায় কুরবানির মতো বড় ইবাদতে শরীক হতে পেরে খুশি দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। কোরবানির ঈদের উপলক্ষে আমরা কোরবানি করি। নর্মালি আমরা সবসময় গরুই এখান থেকে কিনি, খাসিও পাওয়া যায়। এরা কোরবান ছাড়াও গরু বিক্রি করে এবং গরু জবাই করে ফ্রেশ মিট বিক্রি করে এবং কোরবানের সময় এরা অনেক গরু আনিয়া বিক্রি করে এবং দাম রিজনেবল। কুরবানি সহ নানা প্রয়োজনে এসব খামার থেকে পশু কিনতে ছুটে আসেন স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশু কিনতে ব্যস্ত সময় কাটাচ্ছেন দক্ষিণ আফ্রিকার মুসলমানরা। দেশটির 9টি প্রভিন্সের এ সকল ফার্মগুলো থেকেই কুরবানির পশু ক্রয় করে থাকেন দেশটিতে বসবাসরত স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ আফ্রিকার কুরবানির পশু ফার্ম থেকে মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ।